যান। এছাড়া সদর উপজেলার গাবতলী এলাকায় বহুতল ভবনের দেয়াল ধসে পাশের টিন শেড বাড়িতে পড়ে ৩ জন আহত হয়। এদের মধ্যে 2 জনকে ঢাকা মেডিকেলে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারায় শিশু ওমর এবং তার বাবা দেলোয়ার হোসেন। এছাড়া শিবপুরে গাছ থেকে পড়ে মৃত্যু হয় ফুরকান মিয়ার। পলাশ উপজেলার রেসিডেন্সিয়াল মডেল কলেজের মাঠে ফাটল দেখা দেয়। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। পার্শ্ববর্তী ঘোড়াশাল গ্রামেও একটি স্থানে মাটিতে দেখা দেয় ফাটল। যখন ডাকানি শুরু হয়েছে ওরা বাইরেতে ছিল, ওই সময় এই বিল্ডিং এর ছাদ ভিড়া তাদের উপরে পড়ছে। ভূমিকম্পে নারায়ণগঞ্জের রূপগঞ্জ গোলাকান্দাইলে দেয়াল চাপায় প্রাণ যায় 10 মাস বয়সী ফাতেমার। শিশুটির মা কুলসুমকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। রূপসী এলাকায় ঘরের ছাদের প্লাস্টার খসে আহত হয়েছেন 2 জন। এছাড়া একটি গার্মেন্টস থেকে আতঙ্কিত শ্রমিকরা বের হতে নিলে হুড়োহুড়িতে আহত হন 15 জন। গাজীপুরের শ্রীপুরে ভূমিকম্পে আতঙ্কিত হয়ে গার্মেন্টস থেকে তাড়াহুড়ো করে বের হবার সময় আহত হয়েছেন শতাধিক শ্রমিক। এছাড়া টঙ্গী বেসিক শিল্প এলাকার একটি কারখানায় আতঙ্কে দৌড়দৌড়ির সময় আহত হন অনেকে। এদিকে ভূমিকম্পে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা আবহাওয়া গবেষণা কেন্দ্র জানিয়েছে, মধ্যম মাত্রার এই ভূমিকম্পটি বাংলাদেশে 30 বছরের মধ্যে সবচেয়ে বড় মাত্রার। শক্তিশালী এই ভূমিকম্পে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।